সবাইকে ওয়েলকাম জানাই আমার আরেকটি নতুন ব্লগে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি এই পরিবার প্রয়োজনকে নিয়ে। তো প্রতিদিনের মতোই সকাল ঘুম থেকে উঠে আমরা বাড়ির বউ, আমাদের তো একটাই কাজ থাকে, তো ঘুম থেকে উঠে বাসি কাজ করা। তো সেগুলো আমার করা হয়ে গেছে। আমি ভাত বসাই দিছি। আজকে পানিটা সকালবেলায় আইছে, তো এই যে দেখতেছেন আমি এখানে, তো পানি যেহেতু আইছে, কার্পেটটা ধোয়া হয় নাই, সেই জন্য আমি তাড়াতাড়ি করে কার্পেটগুলো ধুয়ে নিতেছি। পানি আমি পিছনের পানি ভরতে দিইনি, এই কার্পেটটা ধোয়ার পরে আমি পানি ভরাবো। তারপরে পানিটা ভরাই নিয়ে আমি আমার বাসনগুলো ধুয়ে নিব। আমি এর আগে আমি গাছে পানি দিয়ে নিছি, তো যেহেতু পানি খাইয়ে গেছে, তো আমি সেই জন্য পানিগুলো দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে তারপর আমি এখানে আইছি কাপড়টা ধোয়ার জন্য। দিনের মতো আজকেও আমি ভাত রান্না করছি। তো ভাত আমার হয়ে গেছে। ভাতটা বসাই দিয়ে তারপরে আমি এই গাছে পানি দিতে গেছিলাম। তো পানি দিতে দিতে আমার ভাতটা হয়ে গেছে, তার সাথে আমি দুধটাও গরম করে নিছি। মনোরত নাস্তা আগে করাই দিছি, তারপরে আমি বাকি কাজগুলো করতেছি। তো আমার কার্পেটও ধোয়া শেষ, এখন আমি বাসন ধুইতেছি। আমার ভাত হয়ে গেছে। আমি আজকে কোনো তরকারি রান্না করব না। আমি সচরাচর সকালবেলা কোনো তরকারি রান্না সেরকম একটা করি না, আর আমি রাত্রেবেলা একটু বেশি করে রান্না করে তুই, কারণ সকালবেলা মন একটু কান্নাকাটা করে, আমার সেরকম ভাবে সময় হয় না। তো সেই জন্য আজকে আমি রাত্রে রান্না করছিলাম লাউ শাক দিয়ে, শুকনো মাছ দিয়ে লাউ শাক রান্না করছিলাম, শুটকি মাছ দিয়ে। তো আমি তরকারি আমার আসছে। তো আমি সকালবেলা খালি ভাত রান্না করছি। মনে বাবা 9টা সাড়ে 9টার দিকে ঘরে আইবো, তারপরে আমরা ভাতটা খাবো। আমি সকালবেলা শুধু 1 গ্লাস গরম জল খাইছি আর 2টি বিস্কুট খাইছি। খেয়ে তারপরে আমি আমার কাজে জায়গায় গেছি। যে আমার বাসন ধোয়া প্রায় শেষই। তো আমি কইরাই খাইছি, আপনাদের দেখাবো। মুনু আছে, একটু বলি। মুনু বেডের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খিড়কির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে সামনের আন্টিকে ডাকতেছে, ওখানে খেলতেছে। তো বাসনগুলো ধোয়া শেষ হলে আমি সুযোগ পেলে আপনাদেরকে মুনু কয়েছে আপনাদেরকে একটু দেখাই দেবো। তো আমি এখান থেকে মুনুর সাথে কথা কইতেছি, মাঝে মাঝে মুনুরে ডাকতেছি, মুনু ওখান থেকে হুহা করতেছে, যদি সেরকম ভাবে কথা বলতে পারে না। তো আমার মুনু খেলতেছে থাক, আমি চট করে বাসনগুলো ধুয়ে নিই। আমার বাসন ধোয়া প্রায় শেষই। এই যে দেখতেছেন না, মুনু আপনাদের বুঝলাম না, মুনু যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকেও দেখতেছে আর সামনের বাড়ি আন্টিকেও ডাকাডাকি করতেছে। তো মুনু ওদিকে থাক, তারপর আমি এই যে এইগুলো ধুয়ে নিই। এটা হচ্ছে মাটির ডাল। আমি ওইদিনকে পাতি বাদাম গেছিলাম, আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি দেখাইছি। আমি বেড়াইতে গেছিলাম বলছি, তো ওখান থেকে আমি মাটির ডাল নিয়ে আসছিলাম 2 কেজি। তো মাটির ডালের মধ্যে অনেক পোকা, আর মধ্যে অনেকগুলো মাটির ডাল পোকায় খাইয়ে ফেলেছে। তো আর অনেকটা একটু মাটিও আছে, সেজন্য আমি এটা ধুয়ে দিতেছি। ধুয়ে দিলে পোকাটাও চলে যাবো, আর ওই উপরে যে কাদাটা খাইছে ওটাও মোটামুটি উপর দিকে উঠাইছে। আমি এটা পরিষ্কার করে ধুয়ে তারপর রোদে শুকাই দিব, দেওয়ার পরে আমি এটা গুঁড়ো করবো। তো আমি যখন বাকি কাজগুলো যখন করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে নিয়ে করবো আমি। তো দেখতে থাকুন, আমি কড়াইটা ধুয়ে রোদে দিই। ধোয়া শেষই আমার। তো আমি একটা পাতলা ওড়না নিছি, ওড়নাটা আমি
সুন্দর করে ধুয়ে নিছি, আর আগে ধুয়ে তারপর আমি ওর মধ্যে উঠাই হেঁটে তারপরে যে আমি ভালো করে গাঁঠি দিতেছি, নয়তো পড়ে যাবো গা। আমি পানিটা ঝরে পড়ার জন্য আমি কাজটা করছি, যাতে তাড়াতাড়ি করে কালাইটা শুকায়, আমি ডালটা শুকায় যা। তো ওই যে দেখতেছেন আমি উপরের দিকে উপরে আমি করে এখানে আমি বাঁধ দিতেছি, আমি নিচে একটু ঝুলাইয়ে বাঁধ দিতেছি, যাতে ওজনটা যাতে নিচের দিকে আসে আর পানিটা খুব তাড়াতাড়ি করে ইয়ের থেকে ঝরে পড়ে যায়। তো সেই জন্য আমি এখানে বাঁধ দিতেছি। তো মুনু ওখান থেকে আমার ডাকতেছে, সেই জন্য আমি মুনুর ওখানে দেখতেছি। আমি ভাবলাম মুনু আবার কিছু করলো নাকি, সেজন্য আমি ওটা মনুর একটু দেখতেছি। তো বান্ধাও শেষ আমার। তো যে বাসন দিয়ে একটু খারাপ হয়েছে, নোংরা হয়েছে, তো সেই জন্য আমি একটু ধুয়ে তারপর উপরে রোদে দিলাম। তো দিয়ে এসে দেখি মুনু ওই যে মুনু ওখানে যে দাঁড়িয়েছিল ওখানে দাঁড়িয়ে আছে, তো মুনু কোথাও যায়নি। তো আরেকটা কাণ্ড হয়েছে সকালবেলা, দেখবেন আমি সকালবেলা যখন বাইরে কাজ করতেছিলাম, তো আমি এখানে ডিমগুলো সিদ্ধ দিয়ে গেছিলাম। তো ডিমটা সিদ্ধ হতে থাক, আমি ওখানে ইয়ে করবো, কিন্তু ডিমটা কি হয়েছে ফাইটে তারপর তার ভিতর থেকে কুসুমগুলো সব বাইরে গেছে। আর আমি সকালবেলা উঠে তো আমি কাজে গেছি গে, তো কাজে এর ফাঁকের মধ্যে আমি এতটা ব্যস্ত ছিলাম, তো মুনুর পায়ে ওঠে নাই, তো আমি আর একদম বুঝে গেছিলাম, আমি সেরকম ভাবে খেয়াল করিনি। তো কাজ ফাঁকে ফাঁকে যখন মুনুরে দেখলাম, মুনুর এক ঠ্যাঙ্গে পায়ে যাচ্ছে আরেক ঠ্যাঙ্গে পায়ে নাই, তারপরে আমি দেখি যে মাঝে মধ্যে পড়ে আছে। তো ওটা আমি মুনুরে পড়ানোর জন্য গেছি, তো মুনুরে পড়তে দিচ্ছে না, তো মুনু সেরকমই থাক, আমি আমার কাজ করি, তারপরে আমি পড়াই দিবনি। তো ধুয়ে আমি রান্না করে আসি, এসে দেখি আমি সকালবেলার থেকে রান্না করে তো পিঁপড়া উঠছে বলার মতো নাইকে। তো একটা ডিম ফাইটে গেছিল, ফাইটে ওখানে পড়ে আসছিল, তো আমি তো দেখিনি সেরকম ভাবে। তো সেই জন্য দেখি একদম ওটার উপরে অনেকগুলো পিঁপড়া আইছে, তো আমি ওটা আমি পাউটাই দিলাম, দিয়ে তারপর নতুন একটা ইয়ের মধ্যে সাজের মধ্যে রাখলাম, রাখার পরে আমি ওখানে চারদিকে আমি গেমিক্সিন ছড়াই দিছি, যাতে এইগুলো তাড়াতাড়ি করে চলে যায়। তো এই যে আমি ডিম সিজাইতেছি মনুরে খাওয়ামো, মনুরে প্রত্যেকদিন আমি একটা করে ডিম খাওয়াইতেছি, মনু এখন ডিম খায়। আগে তো ডিম খাই যে মনুর সমস্যা হইতো, অনেকটাই সমস্যা হতো, সমস্যা মানে কি মনুর গ্যাস হয়েছে তো আর বমি করতো, কিন্তু এখন আর মনু কয়েকদিন ধরে আমি ডিম খাওয়াইতেছি, তো মনু কোনো সমস্যা হইতেছে না। তো সেই জন্য আমি প্রতিদিনই মনুর একটা করে ডিম খাওয়ানোর অভ্যাস করতেছি। তো যাই হোক, আমি যে ডিমটা সিজাইতেছি, তো ডিমটা সিজাইতেছি বলতে আপনাদের সাথে যে আমি প্রতিদিন একটা কথা বলি, সেই কথাটা আমি আজও আরেকবার বলে দিই। তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আপনার যদি মন চায় একটা লাইক দিতে পারেন আপনি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। আর এই কাজটা যদি আপনি আগে থেকে করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খাইতে এসে আমি ভাত বাড়তেছি, যে বললাম আপনাকে যে লাউ শাক দিয়ে চুটির মধ্যে লাউ শাক রান্না করছি। তো এই যে লাউ শাক রান্নার ভাত আর ডিম সিদ্ধ করছি, আর আমি সকালবেলা সেরকম কিছু বানাইনি। তো আমি ভাতটা খাইয়ে তারপর আমি আমার কাজগুলো করবো, মনুরও খাওয়াইতেছি, যে দেখতেছেন। তো মনু আমার সাথে খাইতেছে না, আর বাবার সাথে খাইতেছে, অবশ্যই এর আগে আমি মনুরে খাওয়াইছি। তো আমি এরকম ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা আর কি ঘুমানোর আগ পর্যন্ত নিজেকে কামের মধ্যে ব্যস্ত করে রাখি, কারণ সংসার কাজের মধ্যে নিজেকে বন্দি করে রাখলে আমার মনটা একটু মানে কি বলবো, কামের মধ্যে যদি নিজেকে আমি ব্যস্ত করে রাখি, যাতে আমার বাহিরে কোনো চিন্তা চর্চা আমার মনের মধ্যে আসে না। কি হয়, আমি বেশিরভাগ সময় দেখি যদি কাজ কর্ম না করে একটু বসে থাকি, তো না কি হয় অনেকগুলো চিন্তা চর্চা মাথার মধ্যে এসে যায়, আর মনটা না একটু খারাপ হয়ে যায়। সেই জন্য আমি নিজেকে কামের মধ্যে আমি সময়গুলো পার করার চেষ্টা করি, কারণ রুমের ভিতরে তো আমার না মা মেয়ে ছাড়া আর তো কেউ নাই, তো কথা বলার মতো সেরকম কোনো লোকজনও নাই বা যাওয়ার কোনো সুবিধাও নাই। সেই জন্য আমি কি করি, এই একা একা থাকতে তো মন খারাপ হওয়ারই কথা, তো একা একা থাকতে কাজ না করে বসে থাকলে বাড়ির চিন্তা, অনেক সংসারের চিন্তা, অনেক রকম চিন্তা চর্চা আসে। সেই জন্য আমি কি করি, আমি কিছু না কিছু একটা না একটা কাজ আমি করেই থাকি। তো এই যে দেখতেছেন আজকে কাপড় ধুইতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার, এখন বাজে দুপুর 12টা। তো মনুর বাবা
টাউনে গেছিলাম মাংস আনার জন্য, গরু গোস্ত নিয়ে আসার জন্য। তো মনুর বাবা আইসেই গেছে। আমি আইসে দেখে আমি কাপড় মেলতেছি, আইসে বললো যে তুমি এতক্ষণে কাপড় দিতেছো। তো মনুর শরীরটা একটু খারাপ, আপনারা সবাই জানেন। আমি যে বেড়াইতে গেছিলাম ওখান থেকে আসার পর থেকে মনুর একটু একটু সর্দি। তো সর্দি আর একটু একটু, ছোট মানুষ তো বলতে পারে না, সর্দি হলে তো মাথা ব্যথা হই। তো মনে হয় সেরকমই, শরীরটা একটু খারাপ। তো কুলোর দিকে নামতে চাইতেছিল না। তো সেই জন্য আমি আর কি ওকে জোর করে নামাইনি। তো ওরা একটু খাওয়াইয়া তারপরে ওরা একটু ভুল ভালো কইরা নামাই দিছি, খেলনা দিয়ে নামাইয়া তারপর আমি তাড়াতাড়ি করে কাপড় গুলো ধুয়ে নিলাম। তো দুপুর হয়ে গেছে বলতে পারেন, 12টা যখন হয়ে গেছে তো দুপুরই তো হয়েছে। হ্যাঁ, তো আমি এখনকার কাপড়গুলো ধুতেছি। অবশ্যই এখানে তো অনেক রোদ, তো শুকায় যাব, টেনশন নাই সেই দিক থেকে। তো দেশের বাড়ি হচ্ছে ঠান্ডার দিন, কিন্তু কাপড় শুকাইতো না, কিন্তু কেরালায় তো প্রচন্ড প্রচন্ড গরম। তো কাপড় অবশ্যই শুকাই যাবো, সেদিক থেকে কোনো টেনশন নেই। না শুকাইলেও সেরকম কোনো আমার টেনশন নাই। তো অনেক আরো মূল আরো কাপড় চোপড় আছে, সেগুলো পরাই দিব। তো যে দেখতেছেন আমি কাপড় চোপড় রোদে দিতেছি, আমার মনে দেখতেছেন কি কাণ্ডটা করতেছে এখানে। তো যদি পরে যায় কি হবো। তো পাশের বাড়ির দাদা আমার ডেকে কিনে বলে, দেখ মনু কি করতেছে। তো মনু যেরকম উঠা নামা করতে করতে ওর পাটা না এর রোডের মধ্যে ফেসে গেছিল। তারপর আমি আইসা তারপর ওটা আমি ছাড়াই দিছি। তো এই যে দেখতেছেন ওনার বাবা চলে আসছে মাংস নিয়ে। আমি কাপড়গুলো রোদে দিয়ে তারপরে ঘরের মধ্যে আয় দেখি মাংসটা আনছে। তো গোস্তটা আমি করে কড়াইয়ের মধ্যে রেখে দিই। তো গরম তো যদি আবার খারাপ হয়ে যায় তো রেখে দিয়ে তারপর আমি পরে কাটবো। তার আগে মনুর একটু নারকেল খাওয়াই। তো মনু না ডাব খাইতে বেশ পছন্দ করে, ডাবের পানিটা মনু খাইতে চায় না, কিন্তু যে মালাইটা দেখতেছে না এটা খাইতে মনুর বেশ পছন্দ। মনু একটা নারকেলের একটা মালাই কিন্তু পুরোটাই খাইতে পারে। তো আমি এখন মনুর মালাইটা খাওয়াইয়া তারপর আমি ওরে গোসল করানোর জন্য রেডি করে তারপরে গোসল করাই ধুয়ে তারপরে আমি রান্না করব। তো মনুর গোসল করাই আমি ঘুম পাড়াইয়া দিচ্ছি, দিয়ে তারপরে যে আমি রান্না করার জন্য আসলাম। আজকে আমি গরুর মাংস দিয়ে আমি কাজু বাদাম দিয়ে গরুর মাংস রান্না করব। তো আমি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছিলাম, ওইখানে আমি খেয়েছিলাম। ওরা মুরগি দিয়ে কাজু বাদাম দিয়ে মুরগি রান্না করছিল, তুমি খাইয়ে অসম্ভব টেস্টি লাগছিল আমার। তো সেই জন্য আজকে আমার মাংস যখন নিয়ে এসেছি তো আমি ভাবলাম যে তো আমার যেহেতু গরুর মাংস নিয়েছে তো আমি আজকে গরুর মাংস দিয়ে কাজু বাদাম দিয়ে রান্না করব। আমি একটা রান্না করে দেখি খাইতে কিরকম হয়। তো এর আগে আমি কখনো খাইনি, তো এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়া। তো দেখি আজকে একটু খাইয়ে দেখি অন্যরকম ভাবে দেখি কিরকম লাগে। তো সেই জন্য এই যে আমি গরুর মাংস কাজু বাদাম দিয়ে গরুর মাংস রান্না করতেছি। কাজু বাদামটা আমি একটু হালকা করে ভেজে নিছি, নিয়ে তারপর আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। তার আগে মশলাগুলো দিয়ে নিতেছি। নর্মালি আমরা মাংস রান্না করতে যে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলোই আমি এড করতেছি এখানে। তার মধ্যে আমি একটু গোটা মশলা দিয়ে দিছি। গোটা মশলার মধ্যে দারচিনি, লং আর দুটা ছোটা এলাচ দিয়ে দিছি। আর এই যে স্পেশাল যেটা ওটা দিয়ে দিলাম এখন, কাজু বাদাম। তেলটা থেকে অনেকগুলো তেল আমার হাতের মধ্যে পড়ে গেছে, আর আমি এর মধ্যে দিতেছি সর্ষের তেল। তো কেরালায় কি হয়, সর্ষের তেল পাওয়া যায় না, আমি এটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। তো রান্না করে সেরকম খাইনি, মনে একটু একটু সর্দি কাশ হয়ে যায়, আমি একটু করে দিই। তো আজকে ভাবলাম একটু এর মধ্যে একটু দিয়ে অ্যাড করে দিয়ে আজকে একটু রান্না করি অন্যরকম ভাবে। তখন হাতে একটু মাখাই দিলাম, দিয়ে তারপর আমি এখন আমি গ্যাসের উপরে বসাই দিই। তো রান্নাটা হইতে থাক, তারপর আমি আমার বাকি কাজগুলো আমি করে থাকি। তো রান্না ঘুম পাড়ে থুয়ে তারপরে আমি কিন্তু রান্না করে আসছিলাম, কিন্তু রান্না করতেই এই তরকারিটা রান্না করতেই মনে 2বার উঠে গেল। তো 2বার এমরে ফিট করে ঘুমানোর জন্য চেষ্টা করছিলাম। তো প্রথম একবার তো ঘুমাইছিল, কিন্তু দ্বিতীয়বার আর ঘুমাইলো না। তো ওর বাবা হয়েছে, আমি আর তো একটা জোর করলাম না। তো মনু ওর বাবার সাথে। তো আমি এখানে যে দেখতেছেন আমার রান্নাটা শেষ, আমি বাটির মধ্যে বাড়তেছি খাওয়ার জন্য। তো খাওয়ার আগে আমি একটু গোসল করে আসবো, আইসা তারপরে আমি রান্না করবো, সরি তারপরে আমরা খাবার খাবো। তো আমি বাইরে থেকে তারপরে আমি গোসল দিলাম। তো মনু আর মনুর বাবা
ওখানে আইসক্রিম খাইতেছে। তো আমিও খাইলাম একটু আইসক্রিম, 2টা আইসক্রিম নিয়ে এসেছিল। তো অনেক দিন হয়েছে আইসক্রিম খাওয়া হয় নাই। আইসক্রিম কিন্তু আমার একটা পছন্দ, অনেক আমি ভালো পছন্দ করি। তো মনে বাবা আজকে নিয়ে এসে মার্কেট থেকে আসার সময়, তো আমি খাইয়ে তারপরে তরকারিটা বাড়তেছি বাইরে থেকে। আমার বাড়া শেষ, আমি এখন গোসল করার জন্য যাব। আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি গোসল করে আসি। শুকোটা এই যে ভাত বাড়তেছি আমি, ভাত খিদা লাগছে, 2টা 3টার কাছাকাছি হয়ে গেছে এখন। তো এই যে আমি খাবারটা বাইরে নিলাম, খাবার বমো আর কি। তো এখানে খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি না, তো আমরা নিজেরাই খাই নিই। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আপনি চাইলে। তো রান্না আমাদের খাওয়া দাওয়া শেষ, বিকেল হয়ে গেছে। তো বিকেলে আমি একটু চা খাইতেছি। মনে হয় বিকেলে কাজের থেকে এসে গোসল করছে, করার পর আমার অনেকটা ঠান্ডা লাগছে। তো সেই জন্য আমি চা তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিলাম। তো নিয়ে তো বললাম খাই। আর মনে আসার সময়, কাজের থেকে আসার সময় গরম গরম পপ নিয়েছে। তো এটা একদম গরম বানায় ওরকমই নিয়েছে। তো বললাম সেটা ঠান্ডা করার দরকার নেই, তো গরমই খাওয়া যায়। সেই জন্য আমি চাটা বানাই নিয়ে 2জনে খাইতেছি। মনে হচ্ছে আমাদের সাথে। তো আজকে আমি বিকেলের নাস্তাটা দিয়ে আমি ভিডিওটা শেষ করব। তো আবারও আপনাদের বলছি, আমার ভিডিওটা দেখে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন আপনি চাইলে। আর আমার চ্যানেল যদি নতুন করে ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনার যদি মন চায়, যদি ভালো লাগে। আর আমার ভিডিওটার কোন অংশ ভালো লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ, সবাই ভালো